আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে ইন্ট্রো ছাড়াই আমার ভিডিওটি শুরু করছি। এই তো সকালের নাস্তা খাওয়া, দুপুরের রান্না, কোথায় কী করছি সব মিলিয়ে আজকের ব্লগটি। গত কিছুদিন ধরে আমার শরীরটাও বেশি ভালো যাচ্ছিল না, প্রেশার বেড়ে গিয়েছিল, তারপরে আরও দুই একটা প্রবলেম দেখা দিয়েছিল। তো এখন মোটামুটি আছি আলহামদুলিল্লাহ, যতটুকু আছি আল্লাহর দরবারে তো শুকরিয়া আদায় করতে হয় এই আর কি। সবাই আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, শুরুতেই বলে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছেন, উনি নাই। আর মুনতাসির মুত্তাকি ওরাও দেরিতে খাবে নাস্তা, তো আমি আমার জন্যই নাস্তা রেডি করে নিচ্ছি। একটু সকালে ভাজি করা হয়েছে আর রুটি, পাতলা রুটি আমার শাশুড়ি আছেন ওনার জন্য সহ। তো শাশুড়ি আমাকে তো খাওয়ানো হয়েছে, এখন আমি খাবো, এর জন্য আমার জন্য একটা হাঁসের ডিম ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে এরকম মচমচ করে ডিম ভাজি করলে না অনেক মজা লাগে, এর জন্য মাঝে মধ্যে আমি মানে একটু মচমচ করেই ভাজি করে নিই। এটা খেতে ভালোই লাগে। কার কার এই মচমচে হাঁসের ডিম ভাজা পছন্দ কমেন্ট করে জানাবেন। তো নিজের জন্য একটু রুটি ভাজি, তারপরে একটু ডিম নিয়ে নিয়েছি। এটা খেয়ে মুনতাসিরের আবার নাস্তা রেডি করতে হবে, ও উঠছে একটু আগেই। তো কি খাবে বলাতে ও রুটি খাবে না, ওকে নুডলস করে দিতে। তো ওকে নুডলস করে দিব, এর জন্য ওটাও আমি খেয়ে বললাম যে আমি খেয়ে তোমাকে দিব, আমারটা রেডি হয়ে গেছে যেহেতু আমি খেয়ে নিই। তো দুইটা পাতলা রুটি নিয়েছি, এখন বিসমিল্লাহ পড়ে খেয়ে নিব আর কি। এর ভিতরে আমি খেয়ে মুনতাসিরের জন্য নুডলস বানিয়ে নিচ্ছি। এখানে একটু ডিম দিয়েছি, একটু চিকেন দিয়েছি। তো চিকেন রান্না ছিল, তো ওটা দিয়ে ওর জন্য নুডলস করে নিয়েছি। আর আমি গ্রিন টি খাচ্ছি। আজকে একটু ভট ভুনা করব। তো তার আগে আমার হাজব্যান্ড আবার ইয়ে এনেছিল, লাল আলু এনেছিল, সেটা সিদ্ধ বসিয়েছি। লাল আলুটা আমি একটু পছন্দ করি এর জন্য। তো এগুলি আস্তে আস্তে আগুনে হতে থাকুক, আর এদিক দিয়ে আমি ভটটা কুটে ধুয়ে আমার রেহানা আমেনা ঠিকঠাক করে দিয়েছে। তো এখন হচ্ছে রান্না বসাবো আর কি। পাতিল বসিয়েছি, একটু সরিষার তেল আর সয়াবিন তেল দুইটা মিলেই রান্নাটা করব। তো সরিষার তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেলটাও দিয়ে দিব আর কি। এই যে ভটটা ধুয়ে রেখেছে, পানি ঝরে গেছে, আর এদিক দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা হোক। বটকে আগে সিদ্ধ করে তারপর ছেঁচে তারপর কুটে নেওয়া হয়েছে। তো সিদ্ধ করে ছেঁচে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে ওই ছোটো ছোটো করে কুচি করে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এটা আর কি। তো এখনও আরও একবার রান্না করার মতো আছে বট, কিন্তু ওই যে রান্না করবো বলে আর রান্না করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম না, একটু রান্না করি। কাস্ট আয়রনের পাতিল সেটগুলি আগামী 1 সপ্তাহের ভিতরে আমাদের কাছে পৌঁছবে, বাংলাদেশে এসে পৌঁছেছে। যারা অর্ডার করেছেন ইনশাআল্লাহ 1 সপ্তাহের ভিতরে আল্লাহর রহমতে পেয়ে যাবেন। তো এখন শুধু মানে ইতে চট্টগ্রাম বন্দরে এসেছে, এখন আমাদের কাছে আসা পর্যন্ত এই সময়টুকু লাগতেছে আর কি। তো ঢাকায় আসা পর্যন্ত এই অপেক্ষা করা আর কি। আজকে আবার একটু রান্নাঘরটা ডিপ ক্লিনিং করা হয়েছে, একটু ওই যে জিনিসপত্র এদিক সেদিক করা হয়েছে, এই জন্য একটু দেখিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখন অন্যান্য মশলাগুলি দিয়ে দিচ্ছি। একটু গোটা আস্ত মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি, একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতা দেব। আর এই কাস্ট আয়রনের এই পাতিলগুলো এত হেভি, এত সুন্দর, মানে খুব যত্ন করতে ইচ্ছে করে এরকম একটা পাতিল আর কি। তো যদিও আমি কুমড়া শেপের এটা আমার নিজের জন্য পার্সোনালি এনেছি, আর সামনে যেগুলি আসতেছে সেগুলিতে এমনি প্লেন। তো সেগুলি আরও বেশি সুন্দর আমি মনে করি। এখানে আদা রসুন দিয়েছি, রসুনের সাথে আমি একটু ওই যে মশলা পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা সহ একটু পানি দিয়ে এখন মশলাগুলি একটু ভালো করে ভুনে নেব।
দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, লবণ, এগুলি এতক্ষণ দেওয়া হয়নি। ভটে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, এর জন্য একটু ঝালটা বেশি দিয়েছি। আর দিয়ে দিব জিরা ধনিয়া পাউডার একটুখানি, যদি বাটা মশলায় দিয়েছি তারপরেও একটু আস্ত একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কি। মশলাটা একটু ভালো করেই আমি একদম তেল ওঠা পর্যন্তই ভুনা করে নিচ্ছি, তারপরে এখন দিয়ে দিব আর কি বটগুলি। এখানেও একবারে কম না, অনেকটুকুই, তো আমাদের 2-3 দিন যাবে। একটু একটু করে এগুলোকে একদম কালো কালো করে ভেজে নিব, তারপরে খাওয়া হবে। তো এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এমনিতে আস্তে আস্তে পানি বের হবে আর জোশ হবে। আজকে আমাদের এই ড্রয়ারগুলি থেকে আমার যে বেডশিটগুলি পুরানো হয়ে গেছে, বেশি একটা ইউজ হয় না, সেগুলি দিয়ে দিচ্ছি বাড়ির জন্য। আর এগুলি কিনেছি আমি বাড়ির ওয়ালে দেওয়ার জন্য। এখানে 12টা, এখানে 12টা, 24টা আমার জন্য নিয়ে যাচ্ছি। আর হচ্ছে কার্টুনে আমি আমেনা সহ কীভাবে গুছাচ্ছি দিয়ে দে। এই যে এই কার্টুনে হচ্ছে সব কি আইটেম। এটা হচ্ছে বেডশিট, যেগুলি আমি এখানে ইউজ করি না বেশি একটা, পুরনো হয়ে গেছে, জায়নামাজ নিচ্ছি। তারপরে এটা আমার অনেক পুরনো, এই কালারটা করছিলাম, এটা ফেটে গেছে, বাড়িতে মিস্ত্রি দিয়ে ঠিক করাবো, রং করাবো এই জন্য। আর এটাও এই সাইডটা ভেঙে গেছে, ওখানে ইউজ করব। যে জিনিসগুলো আমার ওখানে ইউজ করা যাবে, এখানে ইউজ করা যাচ্ছে না, করতেছি না, সেই জিনিসগুলি সামনে নিয়ে যাচ্ছি, এই যেগুলি নিয়ে যাচ্ছি। তারপরে এখানে হচ্ছে কাঠের কিছু জিনিস, পট। এই কার্টুনটাতে একটা ওভেন কিনেছি, ওভেনটা আছে। আর এই যে বেডশিট, এগুলি হচ্ছে যেগুলি ইউজ করা কম হয়, পুরনো হয়ে গেছে সেগুলি। এটা সমান করে দে তাইলে। এই যে এটা আমার ছাত্রজীবন বলতে ছাত্রী জীবনে আমি এটা করছি। খুলতো, এটা তখন এই টেবিল ক্লথটা করেছি। এটা একটা শার্টের কাপড় ছিল, আমার আম্মা আমাকে দিয়েছে এটাতে কাজ করার জন্য। এই কাজটা কি নিখুঁতভাবে করেছি, একটা কর্নার আর করা হয়নি, এই যে আর্ট করা আছে। আর এই সাইডটা হচ্ছে এটা ফুল, কি সুন্দর করে করছিলাম। এটা আবার একটা দাগ পড়ে গেছে, সাদা জিনিস তো। আবার এই মাঝখানে হচ্ছে কেতলির এই ডিজাইনটা, কি সুন্দর করে করছি। তখন নিখুঁতভাবে মনোযোগ দিয়ে এই কাজটা করছিলাম। সেই দিনগুলির কথা এখনো মনে পড়ে। আহা, এই যে ওগুলোরে একটু এমনি করে দিতে চাই ওগুলো। এখন বের হচ্ছে আমাদের পর্দাগুলি। এটাও তো এখন আর ইউজ হয় না, এটা ওই যে আগের বাসার জন্য ছিল। এটা হচ্ছে টেবিল ক্লথ। তো আমার ঘরে আসলে যে জিনিসগুলো অতিরিক্ত পড়ে আছে, বেশি একটা ইউজ হবে না, এখানে কাজে লাগবে না, সেই জিনিসগুলো খুঁজে খুঁজে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আর ওখানে পর্দা লাগবে, অনেক পর্দা, যেহেতু উপরে নিচে 3টা ঘর, তো উপরে নিচে মিলে পুরনো একটা ঘর সব। তো পর্দা কিনতে হবে, ভাবলাম আগে আমাদের কাছে যেগুলি আমার ইয়েতে আছে, গোডাউনে, আমার ঘরের গোডাউনে, সেগুলি আগে দেখি, এগুলি যদি নেওয়া যায় তাহলে এখান থেকে কিছু নিয়ে আর নতুন কিছু কেনা লাগলে কিনবো। তো আমি ওই যে চুলায় তো রান্না হয়, ওগুলি একদম ডিমে আছে রেখে এসেছি। এসে আমি একটু নামাজটা পড়ে নিই আর
তো রান্নার পাশাপাশি যে জিনিসগুলো ধুয়ে রেখেছি সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। দেখতে পেয়েছেন ছোট্ট একটা টুকরিতে যেগুলি আছে ধুয়ে নিয়েছিলাম। তো জায়গা মতো জিনিসগুলি রেখে এখন একটু যাব আমি আবার আমার শপে কিছু কাজ আছে ওখানে। তো ওখানে গিয়ে দেখি টেখে আবার চলে আসবে, বেশি সময় লাগবে না। আর দুপুরে আসলে আমার ভাত খেতে ইচ্ছে করছে না, এর জন্য 2 পিস আলু খেয়ে নিব। তো দুপুরের খাবার আজকে 2 পিস আলুই খাওয়া। লাল আলুটা আমার না অনেক ভালো লাগে। একটা আলু আর কি 2 পিস আমি করে সিদ্ধ করে নিয়েছি, আর একটু পোড়া পোড়া করে সিদ্ধ করলে খেতে ভালো লাগে, মিষ্টিটা হয়। মুনতাসির ওর আব্বু জোহরের নামাজ পড়ে বাসায় এসছে, যায় নামাজ রাখতে পারতেছে না, আমাকে বলতেছে আপনিই রাখেন। তো এই যে গোস্তটা মানে গোস্ত না সরি ভরটা একদম নরম হয়ে গেছে, এখন আমি আগুন বাড়িয়ে দিয়েছি গায়ের পানিগুলো শুকানোর জন্য। আমি 1 কাপ পানি দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে হওয়ার পরে এখন এগুলি যখন পানি শুকাবে এবং লাল লাল করে ভাজবো তখন খেতে অনেক ভালো লাগবে। তো হয়তো দুপুরে আর খাওয়া হবে না, রাতেই খাবো এই আর কি। এইভাবে ভালো করে মানে ঢাকনা উঠিয়ে আমি পানিটা শুকিয়ে নিব নেড়ে ছেড়ে। তো এখন আমি রেডি হয়ে নিব একটু যাওয়ার জন্য, আমার শপে যাওয়ার জন্য। আমাদের নতুন অনেকগুলো প্রোডাক্ট আসছে, এগুলো খুলবো, আনবক্সিং করব, কী কী আছে ভিতরে খাজানা সেটা দেখাবো আপনাদেরকে। কি সুন্দর কালারগুলো না, চলে এসছে। আমাদের এখনো কয়েকটা গুছানো। আমাদের কাছে আছে কুশন কাভার, তো দেখিয়েছিলাম গত ব্লগে। তো এই কুশন হচ্ছে ডট প্রিন্টের 4টা কালারের, অফ হোয়াইট, তারপর হচ্ছে ইয়েলোটা হালকা ইয়েলো, মোবাইলে যদি অনেক গাঢ় আসতেছে। তারপরে হচ্ছে এই সান ফিলোগুলি মানে কুশনগুলিও খুবই সুন্দর, সোফায় খাটের মাঝখানে যেখানে আছে হলে ইচ্ছা সেখানে দেওয়া যাবে। একটু ধরো। আর এই যে গুড 2টা কালার আছে, এগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যাদের যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন।